বৃষ্টির এই সময়ে 5টি পরামর্শ মেনে চলা প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি সম্পা আক্তার আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন। নাম্বার 1, আপনি হয়তো বের হচ্ছেন কিন্তু মনে হচ্ছে বৃষ্টি নাও হতে পারে, কিন্তু না, এখন যেহেতু কখন বৃষ্টি হয় তার কোনো ঠিকই নাই, তাই অবশ্যই ছাতা বা রেইনকোট নিয়ে বাসা থেকে বের হবেন। নাম্বার 2, খুব প্রয়োজন ছাড়া একেবারেই বাইরে যাবেন না, কেননা আপনার যে কোনো সময় এই বৃষ্টির কারণে আপনি ঢাকা শহরের অলিগলিতে ম্যানহলে পড়ে যেতে পারেন। আপনার বাচ্চার মাথায় পানি পড়ে সর্দি কাশি ঠান্ডা জ্বর লাগতে পারে। সো সব কিছু মিলিয়ে প্রয়োজন ছাড়া বড়রাও বাইরে যাবেন না। ইভেন কি ছোটদের স্কুল প্রয়োজনে খুবই বৃষ্টি হলে স্কুল ছুটি নিয়ে নেবেন। সেই সাথে বাইরে যাওয়ার ব্যাপারটাতে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। নাম্বার 3, বৃষ্টি দেখে কখনোই আপনার ব্যবসায় ক্ষতি হলে, ফুটপাত ব্যবসায় ক্ষতি হলে বা বৃষ্টির সময় আপনার যে কোনো কাজে যদি সামান্য অসুবিধা হয়ও, তবুও আল্লাহ তাআলার কাছে কখনোই অভিযোগ করবেন না। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট 4টি রহমতের কথা বলে দিয়েছেন, তার মধ্যে বৃষ্টি অন্যতম। বৃষ্টিতে আপাতত মনে হতে পারে যে এটি আপনার ক্ষতির কারণ, কিন্তু এই বৃষ্টি অন্য কোনোভাবে রহমত হিসেবে আপনার জীবনে চলে আসবে। এই কথাটির উপর যদি বিশ্বাস রাখতে পারেন তবে অবশ্যই আপনি অভিযোগ করবেন না। নাম্বার 3, বৃষ্টির দিনে শখ করে বৃষ্টিতে গোসল করা, বৃষ্টিতে ভেজা, বৃষ্টির সময় বেশি বেশি বাইরে যাওয়া, বৃষ্টির সময় ছাদে গিয়ে ভেজা, এগুলো করবেন না। এতে করে আপনার যে কোনো অসুখ বিসুখ হয়ে যেতে পারে, বিশেষ করে এই সময় যে ঠান্ডা জ্বর হচ্ছে এবং 7-8 দিনের নিচে কিন্তু এই জ্বর যাচ্ছে না। সো আপনারা কিন্তু একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আমার মাথায় বৃষ্টির পানি পড়েছিল কিছুদিন আগে, খেয়াল করেছেন আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। সেই জায়গা থেকেই এই টিপসটি ফলো করুন। নাম্বার 5, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আর তাই যখনই বৃষ্টি দেখবেন কোনো পূর্ব প্রস্তুতি বা উজু করা, নামাজে দাঁড়াতেই হবে, ব্যাপারটা এরকম না। আপনি অবশ্যই সৃষ্টিকর্তার নিকট আপনার যত চাওয়া আছে চেয়ে ফেলবেন। কোনোভাবেই বৃষ্টির দিনকে উদযাপন মনে করে খিচুড়ি খাওয়া, মাংস খাওয়া বা বৃষ্টি মানে বৃষ্টিবিলাস গান শোনা, এগুলো করতে যাবেন না। এই 5টি টিপস তো আপনি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। পাশাপাশি কয়েকটি কথা বলছি। বৃষ্টির পানি জমে গেছে এমন রাস্তা দিয়ে চলাফেরার সময় খুবই সতর্ক থাকার চেষ্টা করবেন, কারণ আপনি হয়তো জানেন না কোথায় ম্যানহোল আছে। আপনি পা পিছলে পড়ে যেতে পারেন, ম্যানহোলে ডুবে যেতে পারেন। বিশেষ করে আপনার শিশু বাচ্চাটির দিকে প্রচণ্ড নজরদারি করুন। আমি সম্পা আক্তার এখান থেকে বিদায় নিচ্ছি, তবে অবশ্যই পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। আমার ভিডিও শেষ করার পর আমাকে ভুলে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার পরামর্শগুলো একটু কষ্ট করে মেনে চলার চেষ্টা করবেন। সবার সুস্থতা কামনা করে আমি সম্পা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।